হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? অনেক দিন যাবৎ আমার ভিডিও দেওয়া হয় না ইউটিউবে, তো ভাবলাম যে আজকে একটা ভিডিও দিই। তো বিশেষ করে আমাদের প্লাম্বার যারা কাজ করি আর কি, তাদের এমন একটা সময় আসে যে প্রচুর পরিমাণে চাপ হয়ে যায়, কাজের চাপে মানে সব কিছুই ভুলে যেতে হয়। তো আমার ক্ষেত্রেও ঠিক সেম হচ্ছে। এই 2 মাস যাবৎ এত পরিমাণে কাজের চাপ ছিল, সেক্ষেত্রে মানে একটা ভিডিও যে আপনাদের মাঝে শেয়ার করব সেটাও হয়ে ওঠেনি। যাই হোক, চাপ একটু কমেছে। তো অবশ্যই ভিডিও পাবেন ইনশাল্লাহ, ভালো ভালো কন্টেন্ট পাবেন, ভালো ভালো ভিডিও পাবেন আমার কাছ থেকে। তো বিশেষ করে আজকে পুরো 3 তলা একটা বিল্ডিংয়ের মানে 3 তলা ভবনের ফিটিংসের কাজ শেষ করছি আর কি। তো পুরাটাই হচ্ছে মানে 3 তলা ভবনের আপনার 4টা করে ইউনিট, 4টা ইউনিটেরই কাজ হচ্ছে, এমনকি পুরো বিল্ডিংই কমপ্লিট করছি ফিটিংসের কাজ। তো আপনারা বিল্ডিং সহ মানে বিল্ডিংটা কেমন হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, সব সহ আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন। বিশেষ করে মানে কাজের প্লাম্বার কাজের বিষয়ে অনেক কিছু ধ্যান ধারণা নিতে পারবেন। এমনকি আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমার ভুল হতে পারে, সেটার বিষয়ে কমেন্ট করে জানাবেন। তো সবাই না টেনে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই যে হচ্ছে মূলত বিল্ডিংয়ের সামনের সাইড, এখানে এসএসের গেট দেওয়া হয়েছে এবং রং চংগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ বিল্ডিংয়ের সৌন্দর্যটা বাইরে থেকে লাগলে হবে না, ভিতর থেকেও লাগতে হবে। যেহেতু আমরা স্যানিটারি কাজগুলো কেমনভাবে করেছি সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো বিল্ডিংয়ের আউটসাইডগুলো খুবই সুন্দর করে রং চং করেছে আর খুবই সুন্দর লাগছে। এই যে গেটটাও অনেক সুন্দর লাগছে, এটা হচ্ছে এসএসের গেট দিয়েছে। আর ভিতরে আমরা এই যে গ্যারেজ, এটা হচ্ছে গ্যারেজে চলে আসলাম, গ্যারেজ। তো এখানে যে কার্টুনগুলো দেখছেন এগুলো আসলে আমাদের সব কিছুই লাগানো হয়েছে, প্রতিটা কার্টুনই আমাদের মালামালের, যেহেতু আমরা ফিটিংসের কাজ করছি, বাথরুম ফিটিংসের কাজ করছি। তো এটা হচ্ছে গ্যারেজে একটা বাথরুম করেছে, যেহেতু এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, ড্রাইভার এসে বাথরুম করবে, মানে সব মানুষের জন্য এটা হচ্ছে ফ্রি বাথরুম, এটা সব সময় ইউজ করতে পারবে। তো এই যে দেখেন, আর আমাদের গ্যারেজের সাথে মানে প্রতিটা বিল্ডিংয়ে গ্যারেজের সাথে একটা করে বাথরুম ইমার্জেন্সি দরকার হয়, কারণ ফ্ল্যাটে ঢুকে তো আর বাইরের মানুষ বাথরুম করতে পারে না। যাই হোক, প্রতিটা মানে বিল্ডিংয়ে বাইরে মানে আপনার গ্যারেজে একটা করে বাথরুমের প্রয়োজন আছে। তো এটা হচ্ছে ডান সাইডে একটা ইউনিট, বাম সাইডে একটা ইউনিট, মাঝখান দিয়ে সিঁড়ি করেছে। তো আমরা ডাইনের ইউনিটে ঢুকছি। তো এই যে ডাইনের ইউনিটে এটা 2টা রুম, একটা বাথরুম আর একটা কিচেন। তো আমি ডাইনিং একটা বেসিন সেট আপ দিয়েছি, আর এটা হচ্ছে মানে কিচেন রুমটা অনেক ভালোই বড় আছে। যাই হোক, এখানে অনায়াসে একটা ছোটোখাটো ফ্যামিলি সব কিছু ফ্রিভাবে ইউজ করতে পারবে। তো আমাদের নিচে কাজ চলছে, এখনও পুটিংয়ের কাজ বাকি আছে। তো আমার কাজগুলা নিজে হাতে করা হচ্ছে, কাজগুলা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু অনেক বড় কাজ, সব কিছু নিজে হাতে করা যায় না, যতটুকু পেরেছি নিজে হাতে করেছি। তো এখানে 2 তলার কাজটা আমার হাতের না, কারণ 2 তলাতে আমাদের এক মিস্ত্রি ছিল, ও করেছে। যাই হোক, এইগুলা আমি করেছি, নিচের কাজ আর 3 তলার কাজ। তো অনেক বড় ইউনিট, যেহেতু আপনার 19টা বাথরুম এই বিল্ডিংয়ে, প্রতিটা ফ্লোরে আপনার মিনিমাম 4টা করে ইউনিট হচ্ছে, আর 4টা করে ইউনিটে 8টা করে বাথরুম থাকছে, মানে এক ফ্লোরে 8টা করে বাথরুম থাকছে। তো যাই হোক, এই বিল্ডিংটা অনেক বড়, স্কোয়ারে অনেক বড়। তো এই কাজগুলো অনেক সুন্দর লাগে। দেখেন, প্রত্যেকটা ট্যাপে কিন্তু আমরা পানি ছেড়ে দিয়েছি, প্রত্যেকটা ট্যাপ সুন্দরভাবে স্মলভাবে পানি বেরাচ্ছে। তো ফ্ল্যাশ করে দেখি, ফ্ল্যাশেও অনেক সুন্দরভাবে পানি বেরাচ্ছে। তো শাইন কোম্পানির ফ্ল্যাশ, এই 3D ফ্ল্যাশগুলো অনেক ভালো, অনেক সুন্দর লাগছে, মানে লাগালে পারে বাথরুমের সাথে ম্যাচিং করে যায়, অনেক ভালো লাগে। যাই হোক, মানে খুবই সৌন্দর্য এই কাজগুলা করার পরে বাথরুমটা সাজিয়ে যায়। তো আমরা এখন উপরে উঠবো, সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখব যে বিল্ডিংয়ের কাজটা আসলে প্রতিটা কাজ সুন্দরভাবে হয়েছে কিনা। মানে আমি আপনাদের সাথে আমি বিল্ডিংটা পুরাটাই চেক দেব, আমার কাজগুলা কি সমস্যা আছে না আছে সব কিছুই চেক দেব। মানে কাজ তো করা হয়েছে, কাজের ভিতরে তো অনেক ভুল ত্রুটি থাকে।
তো সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করব আর সেইগুলাই আমি দেখানোর চেষ্টা করব। এমনকি আপনাদের সাথে আমি ভিডিওটা করছি, আমিও বিল্ডিংটা পুরাটাই চেক দিচ্ছি। এই যে দেখেন পানি ছেড়ে ছেড়ে দেখছি, তো পানিগুলা কেমন স্পিডে বেরাচ্ছে অবশ্যই আমাকে জানাবেন, মানে স্পিডটা ঠিক আছে কিনা। যেহেতু প্রত্যেকটা ট্যাপের মুখে কিন্তু ডবল জালি লাগানো আছে, কারণ জালির জন্য স্পিড কিন্তু অনেক কমে যায়। তো আপনারা হয়তো যারা প্লাম্বার মিস্ত্রি তারা হয়তো জানেন। তো প্রত্যেকটা ট্যাপে জালি লাগানো আছে। যেহেতু জালিগুলা আমরা এখন খুলবো না, জালিগুলা হচ্ছে পরবর্তীতে খুলে দেব যখন পানির স্পিডটা কমে যাবে, বেশি আয়রন জমে যাবে, তখন আমরা পানির জালিগুলা খুলে দেব। তো এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটের সাথে আপনার এক সুন্দর একটা বারান্দা করেছে, মানে অ্যাটাচ রুমের সাথে বারান্দার সাথেই টয়লেটটা করেছে। টয়লেটটা অনেক ছোট হয়েছে, কিন্তু অনায়াসে একটা মানুষ বাথরুম ইউজ করতে পারবে, এমনকি দরজা দেওয়ার পরে গোসলও করতে পারবে। তো এগুলা সব কয়টা জেড ফ্ল্যাশ কমোড লাগানো হয়েছে। এখানে আবার একটা কথা, আমরা যখন কাজ করেছি তখন আমাদের যেহেতু এই ইউনিটগুলো ভাড়া দেবে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা লাইন কিন্তু আমরা ভেবে চিন্তেই করি। এই ইউনিটগুলো ভাড়া দেবে, হয়তো আমরা জানতাম না যে এই জেড ফ্ল্যাশ কমোড লাগাবে আর এত দামি মালামাল দেবে। তো আমরা যেগুলা পাবলিক জায়গায় করে থাকি সব কয়টা মাপ কিন্তু 8.5 রাখি, 8.5 ইঞ্চি পেছন সাইডে পাইপের রাখি। আর এই কমোডগুলা জেড ফ্ল্যাশ কমোডগুলা প্রত্যেকটা জেড ফ্ল্যাশ কমোডে আপনার মাপ লাগে পিছন থেকে, মানে পাইপের মিডিল লাগে 12 ইঞ্চি, টাইসের পর থাকা লাগে। তো আমার এইগুলা সব কমোড অফ সাইড দিয়ে সরানো লেগেছে, এতে করে আমার কাজের অনেক দেরি হয়েছে। যাই হোক, মানে আগের থেকে বলে কয়ে নিলে পারে ভালো হয় যে আপনারা কি কমোড ব্যবহার করবেন এখানে, মানে কি কমোড দেবেন, জেড ফ্ল্যাশ কমোড দেবেন না নর্মাল ফ্ল্যাশ কমোড দেবেন। তো নর্মাল ফ্ল্যাশ কমোড দিলে যে মাপ লাগে, জেড ফ্ল্যাশ কমোড দিলে কিন্তু সেই মাপ লাগে না। তো এটা অবশ্যই জেনে নেবেন, কারণ আমার মতো বিপদে পড়বেন না। আমার এই কনসিলগুলো কাটতে মিনিমাম একবেলা সময় লেগেছে, আর একবেলা সময় বুঝতেই তো পাচ্ছেন যে এমনিতেই কাজের চাপ একটু, আর এই সময়টা আমাদের দেওয়াটা খুবই সমস্যা। তো এই যে দেখেন প্রত্যেকটা লাইন আপনাদের সাথে ঘুরছি, এবং কি আমারও এই বিল্ডিংটা পুরাটাই চেক আপ দিচ্ছি। তো প্রতিটা কমোডে ফ্ল্যাশ মেরে মেরে দেখছি যে জেড টানছে কিনা। তো জেড ফ্ল্যাশ কমোড লাগানোর সময় অবশ্যই যদি জেড না টানে, আপনারা সামনের সাইড, কমোডের সামনের সাইড একটু উঁচা করে দেবেন, একটু 1/2 ইঞ্চি উঁচা করে দিলে দেখবেন যে সুন্দরভাবে আপনার জেড ফ্ল্যাশের জেডটা টানবে, মানে পানির স্পিডটা ভালো থাকবে ফ্ল্যাশের। তো প্রতিটা ইউনিট আপনার অনেক সুন্দরভাবে যত্ন সহকারে তৈরি করেছে। ইউনিটে বারান্দা, মানে রুমগুলা যেমনই হোক না কেন, আপনার ডাইনিং স্পেসটা, চলাফেরার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অনেক বড়। তো এই বেসিনগুলাও অনেক বড় বড় লাগিয়েছে। যাই হোক, প্রত্যেকটা মালামালি হাই কোয়ালিটির লাগিয়েছে, কারণ বিল্ডিংটা কিন্তু ভাড়া দেবে, তবুও দেখেন হাই কোয়ালিটির মালামাল লাগিয়েছে। তো এখানে যে পরিমাণের মালামাল লাগিয়েছে সেই পরিমাণে এই যে এই ট্যাপটা দিয়ে দেখেন পানি বেরাচ্ছে না, এটার মুখে হয়তো কিছু জমেছে। তো এটা খুলে হয়তো চেক আপ দিতে হবে। এই যে দেখেন পানি বন্ধ হয়ে যাচ্ছে, তো এর ভিতরে ময়লা থাকে। তো আমি এইটাকে সুন্দরভাবে পরিষ্কার করছি, পরিষ্কার করে এই যে দেখেন কতটা ময়লা। তো আসলে প্রতিটা ট্যাপ এইভাবে চেক আপ না দিলে পারে ওই একটা ট্যাপে যে পানি আসবে না তখনই ফোন দিয়ে মাথা খারাপ করে দেবে। মিয়ারা তার বুঝতে পারবে না যে হচ্ছে কি সমস্যা, কিন্তু কি কাজ করে গিয়েছো, কাজ ভালো হয়নি, এটা এরকম একটা পর্যায়ে চলে আসবে কথাগুলা। তো আসলে আমরা প্রত্যেকটা বাথরুম চেক আপ দেওয়ার চেষ্টা করছি। এমনকি কাজ তো অনেক, 19টা বাথরুম আমাদের এই বিল্ডিংয়ে, 3 তলা বিল্ডিং, নিচ থেকে শুরু করে 19টা বাথরুম আছে। আর কিচেন আছে আপনার 4 4 8 8 আর 2 12টা, 10টা সরি। তো এই যে দেখেন প্রত্যেকটা কমোডই আমরা চেক আপ দিচ্ছি, কমোডগুলা মানে ফ্ল্যাশ টানছে কিনা। তো যাই হোক, এই জেড ফ্ল্যাশ কমোডগুলো লাগাতে গিয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে। তো আপনারা অবশ্যই মিস্ত্রিদের ভাইদের বলছি যে আপনারা অবশ্যই কমোডের মাপগুলা ঠিক রাখার চেষ্টা করবেন মিয়াদের সাথে আলোচনা করে। আর আমরাও আলোচনা করেছিলাম, আগে বলেছিল যে নর্মাল কমোডই হবে, পরে এই কমোডগুলো দিয়েছে। তো
তো প্রতিটা ইউনিটে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বিল্ডিংটা কেমন হয়েছে আর আমার কাজগুলা ঠিক আছে কিনা অবশ্যই আমাকে নক করবেন। তো দেখেন, আমরা যখন একটা প্লাম্বার মিস্ত্রি কাজ করি অনেক ভেবে চিন্তেই কিন্তু কাজ করি, আর ভুল ত্রুটি হতেও পারে, ভুল হবে না এমন কোনো কথা না। তো আমাদের এই যে পাইপগুলো আমরা বিল্ডিংয়ের আউটসাইড দিয়ে তুলি না, পাইপগুলো সব বাথরুমের ভিতর দিয়ে। দেখেন, আমি প্রত্যেকটা বাথরুমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা পাইপও কিন্তু আমার বাথরুমের সব কয়টা কিন্তু বাথরুমের ভিতর দিয়ে স্যানিটারি পাইপ তোলা, কিন্তু আপনারা কিন্তু একটাও দেখতে পারছেন না। তো এই যে দেখেন, এই যে টিস্যুদানির পাশে যে গ্যাপটা দেখছেন ওটা আসলে পাইপ তোলা। তো ওই পাইপে আমার কোনো সমস্যা করবে না যে পাইপে পা বেঁধে যাবে, হাঁটু বেঁধে যাবে, এরকম কোনো সমস্যা হবে না, কারণ আমরা যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে মাপ দিয়ে বিল্ডিংয়ের কাজগুলো করার চেষ্টা করি। তো আমাদের আন্ডারগ্রাউন্ড কাজ, প্রতিটা বিল্ডিংয়ে আমরা আন্ডারগ্রাউন্ড কাজ করে থাকি, তো যে যেমন চায় আর কি। তো এবারটা যাব আমি 3 তলাতে, প্রত্যেকটা বাথরুম আপনাদের সাথে করে নিয়ে আমি চেক আপ দেবো। তো বিশেষ করে চেক দেওয়া বাথরুম কাজ করার পরে বিল্ডিংয়ের কাজ নিজেকে চেক দিয়ে নিতে হবে, না হলে আপনার কাজটা কোথায় ফল্ট হচ্ছে না হচ্ছে আপনি অবশ্যই বুঝতে পারবেন। আর বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক কাজের ক্ষেত্রে সৌন্দর্যের একটা ব্যাপার আছে। তো এখানে দেখেন, আমাদের 2-4টা জিনিস লাগানো বাকি আছে, তো আমরা ড্রিল মেশিন নিয়ে রেডি হয়েছি যে জিনিসগুলো লাগাবো। যেমন ধরেন, কর্নার সেলফ ছিল না, যাই হোক একটা একটা করে মালামাল পরবর্তীতে নিয়ে আসা হয়েছে, যেহেতু মালের লিস্ট করে দেওয়া ছিল, সব মাল একসাথে দেয়নি, এটা হচ্ছে একটা প্রবলেম। আমরা যখন সব মালামাল একসাথে না পাই তখন কিন্তু কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। প্রতিটা প্লাম্বারের ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার, তো আমাদেরও এরকম সেম। তো দেখেন, প্রতিটা বাথরুম আমি যেভাবে চেক দিচ্ছি একটা একটা করে, তো আপনারাও কিন্তু এইভাবে প্রত্যেকটা বাথরুম, কারণ সবারই কাজ তো এক না, যে একটা ভুল করে তুলে পারেই তো হয়ে গেল, আর আমি তো না দেখলে পরে ওই ভুলটা থেকেই যাবে, আবার আশা লাগবে, আবার ডাকবে, তারপরে বকাবকি করবে বিল্ডিং মালিকরা। তো এইভাবে প্রত্যেকটা বাথরুম আপনারা চেক দিয়ে নেবেন। আর আমার কাজগুলো আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখবেন যে কাজগুলা কেমন হচ্ছে না হচ্ছে। যিনারা শিখতে চাচ্ছেন তাদেরকে বলছি অবশ্যই আমার এই কাজগুলো ফলো করতে পারেন। আর যিনারা প্লাম্বার, বড় মিস্ত্রি, যাই হোক, আপনারাও অবশ্যই আমাকে, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাবেন। তো দেখেন, প্রতিটা লাইন, এই যে যেরকম এই লোডাউনটা আমার চেক দেওয়া হচ্ছে, লোডাউনটা চাবিটা ছাড়া ছিল না, লোডাউনে পানিটা ছাড়া ছিল না। তো প্রতিটা ট্যাপের পানি, লোডাউনের পানি পড়ে যাচ্ছে কিনা সব কিছুই কিন্তু আমরা চেক করে দিচ্ছি, দায়িত্ব করে। এই যে এখানে একটা কর্নার সেলফ লাগাতে হবে, সেলফটা পড়ে আছে, এই যে দেখেন। তো এই সেলফটাও আমরা লাগাতে হবে, ওই জন্য ড্রিল মেশিন হাজির করেছি। তো প্রতিটা কাজ এইভাবে যখন আপনি চেক দেবেন, একটা একটা করে ভুল হয়ে গেলে সেই ভুলটা সমাধান করতে পারবেন। তো বিল্ডিংয়ের কাজটা খুবই যত্ন সহকারে করা হচ্ছে। টয়লেটটা ছোট বলে বেসিন লাগায়নি, অ্যাটাচ টয়লেটের ভিতরে শুধু সেলফ গ্লাস লাগানো হয়েছে। এরকমভাবে প্রতিটা কাজ যখন আপনি চেক দিয়ে নেবেন, দেখবেন আপনার নিজের মনটাই ফ্রেশ থাকবে, যে কাজের কোনো ফল্ট যদি থেকে থাকে আপনার চোখে বাঁধবে। তো প্রতিটা কাজই আপনাদেরকে দেখালাম, বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা অবশ্য ভিডিওতে কেমন বুঝছেন আমার জানা নাই, তবুও আপনারা অবশ্যই বুঝে নেবেন কাজগুলা কিভাবে করেছি না করেছি, আপনারা সব সুন্দরভাবে বুঝে নেবেন। আর প্রতিটা কিচেনের সুন্দর পরিমাণে জায়গা আছে প্রতিটা কিচেনে, আর প্রতিটা কিচেনের নিচে আমরা হাউস করে দিয়েছি। তো বিশেষ করে টয়লেটগুলা অনেক সুন্দর হয়েছে, টয়লেটগুলা মাপ অনুযায়ী হয়েছে, যেহেতু ইউনিট করেছে এক ফ্লোরে 4টা করে, ওই জন্য টয়লেটগুলো একটু ছোট ছোট করে দিয়েছে, যাতে করে, আর মানুষ তো টয়লেটের ভিতরে গিয়ে শুয়ে থাকবে না, তাই না? যেহেতু এই বিল্ডিংটা আগেই বলে রেখেছি কোনো মিয়ারা থাকবে না, এই বিল্ডিংটা জাস্ট শুধু ভাড়া দেওয়ার জন্য।
তো ভাড়া দেওয়ার জন্য বিল্ডিংটা তৈরি করা হয়েছে। তো ভাড়া দিচ্ছে, তবুও মনে হচ্ছে যেন নিজেরাই থাকবে এরকম মালামাল এই বিল্ডিংয়ে লাগাচ্ছে। এই যে দেখেন শাওয়ার লাগানো হয়নি, এখানে একটা শাওয়ার মিসিং, তো এই শাওয়ারটা আমার এখন লাগাতে হবে। তো এরকম ক্ষেত্রে মানে সব কিছুই চেক করে না নিলে পারে সমস্যা, ঠিক আছে। একটা একটা করে চেক করে নিলে পারে। এই যে এটা যেরকম শাওয়ারটা লাগাইনি, তো এই শাওয়ারটা আমি এখন লাগিয়ে দিচ্ছি, দেখতে পারছেন। তো আপনারাও এইভাবে সবাই কাজগুলাকে ফলো করবেন। প্রতিটা কাজ, যে কাজটা মানে নিজের করার দরকার সেই কাজটা নিজে করবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমার যে লাইনের কাজটা, যে প্লাম্বার ভাইদেরকে বলছি যে আপনারা যখন কাজ করবেন অবশ্যই খুবই যত্ন সহকারে করবেন, তো যাতে আপনাদের কোনো বদনাম না হয়। তো বিশেষ করে বিল্ডিংটা যতই ছোট হোক না কেন, মানে ডাইনিং স্পেসগুলো অনেক বড়, যেহেতু আপনার প্রতিটা বাথরুম ছোট করে দিয়েছে, রান্নাঘর একটু ছোট করেছে, যেহেতু রান্নাঘরের ভিতরে বাথরুমের ভিতরে তো আর সারাদিন মানুষ থাকবে না, তাই না। তো ওই জন্য বিল্ডিংয়ের রুমগুলোও একটু ছোট করে ডাইনিং স্পেসটা বড় করে দিয়েছে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাজের জন্য যদি কোনো প্রয়োজন হয়, মানে মিস্ত্রির ক্ষেত্রে আমাদের প্লাম্বার কাজের জন্য যদি কারোর আমাদেরকে প্রয়োজন হয়, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার এবং আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারে। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।